তো সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা র্যাঙ্কার্সে। তো আজকে আমার ফার্স্ট ত্রিপুরা ফরেস্ট রিক্রুটমেন্টের এক্সাম নিয়ে প্রথম ভিডিও। তো তোমরা সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে যদি পারো সাবস্ক্রাইব করে দিও। আর আমি ত্রিপুরা ফরেস্ট এক্সামের সবগুলো টপিক প্রিপারেশন করিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে, তো সঙ্গে থাকো। তো আজকে আমরা কথা বলবো ত্রিপুরার ইতিহাস নিয়ে। তো ত্রিপুরার প্রাচীন রাজধানী কোনটি? ত্রিপুরার প্রাচীন রাজধানী হচ্ছে উদয়পুর, মানে আরেকটা নাম হচ্ছে রাঙামাটি। 15 শতাব্দীতে রাজা ধর্মমাণিক্য উদয়পুরকে ত্রিপুরা রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। আজকে বর্তমানে উদয়পুর কোন জেলাতে উপস্থিত? বর্তমানে উদয়পুর গোমতী জেলার অন্তর্গত এলাকায় উপস্থিত। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে মাণিক্য রাজবংশের শাসনের প্রধান ঐতিহাসিক উৎস কি? রাজমালা। আমরা জানি রাজমালা দিয়ে ত্রিপুরার ইতিহাস জানা যায়। আর ওই রাজমালা গ্রন্থটি রচনা করেন মাণিক্য রাজা বীরচন্দ্র মাণিক্য 119 শতাব্দীতে। এতে রাজাদের বংশ পরিচয়, শাসনকাল, যুদ্ধ, প্রশাসন সব কিছু পাওয়া যায়। ত্রিপুরা রাজমালা খুবই ইম্পর্টেন্ট ত্রিপুরা রাজাদের সম্বন্ধে জানার জন্য। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্যকে কী নামে ডাকা হতো? তো বীর বিক্রম কিশোর মাণিক্যকে ডাকা হতো আধুনিক ত্রিপুরার স্থপতি বা মডার্ন কিং নামেও পরিচিত। তার শাসনকাল ছিল 1923 থেকে 1947 সাল পর্যন্ত। তার শাসনকালে ত্রিপুরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সব উন্নতি হয় তার শাসনকালে, তাই ওকে মডার্ন কিং বলা হয়। তো নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে কবে যুক্ত হয়? তো ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যুক্ত হয় 15 অক্টোবর 1949 সালে। তো 8 সেপ্টেম্বর 1949 তারিখে ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন। তারপরে 15 অক্টোবর 1949 সালে ভারত অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন কে? তো আমাদের মডার্ন কিং মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য জমি দান করেছিলেন। তো মানে প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে মর্যাদা পেয়েছে। তো নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে নীলমহল নির্মাণ করেন কে? তো নীলমহল নির্মাণ করেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য মডার্ন কিং। তো নীলমহলের নির্মাণকাল শুরু হয়েছিল 1930 সালে এবং শেষ হয়েছিল 1938 সালে। তো এটা রুদ্রসাগর নামে পরিচিত। আর গোমতী জেলার অন্তর্গত নীলমহল উপস্থিত। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত করেন কে? মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত করেন কোন সালে? 1501 সালে। ত্রিপুরা মানে 52 শক্তিপীঠের যে মন্দিরটা আমরা সবাই জানি ত্রিপুরেশ্বরী মন্দির, সেটার বলার দরকার নেই। তো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে উজ্জয়ন্ত প্রসাদ নির্মাণ করেন কে? তো উজ্জয়ন্ত প্রসাদ নির্মাণ করেন রাধাকিশোর মাণিক্য। নির্মাণ শুরু হয়েছিল 1899 সালে এবং শেষ হয় 1901 সালে। তো বর্তমানে এটি জাদুঘর নামে পরিচিত এবং এটি বানিয়েছিল মার্টিন কোম্পানি, ইংল্যান্ডের 10 লাখ টাকার বিনিময়ে এটা বানিয়েছিল। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে মাণিক্য উপাধি প্রথম গ্রহণ করেন কে? মহারাজা মহামাণিক্য মাণিক্য উপাধি গ্রহণ করেন। তো তার শাসনকাল ছিল 1532 থেকে 1550 খ্রিস্টাব্দে। ওই সময় তিনি মাণিক্য উপাধি গ্রহণ করেছিলেন। তিনি খুবই শক্তিশালী রাজা ছিলেন এবং উন্নয়নমুখী রাজা ছিলেন, মানে মহামাণিক্য। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটি ভালো লাগে। তো পরবর্তী কোশ্চেনে আমি চলে যাব। তো রাসমালা কোন ভাষায় রচিত? তো রাসমালায় বাংলা ভাষায় রচিত, প্রাচীন বাংলা ভাষায় রাসমালা রচিত। তো এটি রচনা করেন কে? রাজা কালকেতু রায়। এটি রচনা করেন 1612 থেকে 1661 কালে এটি রচনা করেন রাজা কালকেতু রায়। খুবই ইম্পর্টেন্ট, রাসমালা রচনা করেন কে? রাজা কালকেতু রায়। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। মাণিক্য রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়? তো মাণিক্য রাজবংশের প্রতিষ্ঠাতা হিসাবে রত্নাফাকে ধরা হয়। তিনি প্রথম রাজা ছিলেন রত্নাফা।
তো তাকেই মানিককে শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। তো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে অমরমাণিক্য কীভাবে মারা যায়? অমরমাণিক্য মারা যায় 1856 সালে আত্মহত্যা করেন। তো অনেকের মতে অমরমাণিক্য তার শাসনকালে চট্টগ্রামের আরা খান, মগ ও অন্যান্য শত্রু আক্রমণে ত্রিপুরা রাজা বহু দুর্দশা হয় বা তিনি পরাজিত হন। তার ছেলে ওখানে যুদ্ধে মারা যান। তারপরে তিনি ডিপ্রেশনে আসে এবং 1856 সালে আত্মহত্যা করেন। তো অমরমাণিক্যর নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলে।